জানো তো, আমরা মেকআপ আর্টিস্টরা সারা বছর প্রচুর পরিশ্রম করি এবং সারা বছর একটা আশা নিয়ে থাকি যে বিয়ের সিজনগুলোতে আমাদের অনেক কাজ হবে। আর সেই কাজগুলো আমরা আবার সুন্দর করে যত্ন নিয়ে কাজগুলো কমপ্লিট করব, সেই আশা নিয়ে সারা বছর আমাদের কেটে যায়। গরমকালে খুব একটা ব্রাইট না হওয়ায়, কারণ গরমকালে এখন বিয়ে করার প্রবণতা অনেকটা কম হওয়ায় শীতকালে বিয়ে করার প্রবণতাটা অনেকটা বেশি। তাই এই অঘ্রাণ মাস আর মাঘ ফাল্গুনের উপরেই আমরা নির্ভর করে থাকি। কিন্তু কিছু কিছু সময় আমাদের জীবনে ভয়াবহ কিছু দুর্বিষহ ঘটনাও ঘটে থাকে, যেমনটা আমার এই মার্চ মাসে ব্রাইডদের সাথে হয়েছে। আমার ভাগ্য তো খারাপ, ঠিক আছে, কিন্তু যে ব্রাইডগুলোর বিয়ের দিনগুলো পরিবর্তন হয়েছে বা কোনো কোনো ব্রাইডের বিয়ে পুরোপুরি ক্যান্সেল হয়েছে, তাদের ভাগ্য হয়তো আমার চেয়ে আরও বেশি খারাপ। মাঝে মাঝে নিজের নসিবের ওপর না খুব রাগ হয়। ভাবি যে আমার সাথেই কেন এটা হয়। অনেক কষ্ট করে একটা কাজ আসে, তার মধ্যে রয়েছে চার্জেস নিয়ে প্রচুর দরাদরি। আর এইসব কম্পিটিশনের মাঝেও যখন একটা কাজ এসে সেই ডেটটা বিয়ের ঠিক 10 দিন আগে বা এক সপ্তাহ আগে ক্যান্সেল হয়ে যায়, তখন ভীষণ খারাপ লাগে। এক এক সময় তো কাঁদতে ইচ্ছে করে, মনে হয় যে আমার সাথে কি শুধু এটা হয়? কিন্তু না, শুধু আমার সাথে নয়, আমার মতন অনেক মেকআপ আর্টিস্টের সাথেই এটা হয়। কিছু করার নেই, এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এইভাবেই হয়তো নেক্সট সিজনে আরও অনেক ব্রাইড আসবে। কিন্তু এইবার থেকে তো মনে ভয় এসে যাচ্ছে যে একটা ব্রাইড আসা মানে সেই ব্রাইডকে আমি যে লাস্ট দিনে সুন্দর করে সাজাতে পারবো, সেটাও আমার ভাগ্যে আছে কি না আমি ঠিক জানি না। এইবার বলি যে কেন ক্যান্সেল হচ্ছে। আমার লাস্ট মার্চ মাসে যে বিয়েগুলো ক্যান্সেল হয়েছে তার মধ্যে 6, 8, 9 তারিখ আমার ক্যান্সেল হয়েছে। আর এই 3 দিনে মোটামুটি 4টে ব্রাইড আমার ক্যান্সেল হয়েছে। এবার বুঝতেই পারছো, একেই হচ্ছে বিয়ের ডেট খুব কম, তার মধ্যে যদি এই রকমভাবে ব্রাইড ক্যান্সেল হতে থাকে তাহলে কীভাবে চলবে জানি না। টাকা পয়সার থেকেও অনেক সময় না এই কাজটার প্রতি ভালোবাসার থেকে খুব কষ্ট হয়। কষ্ট পাই হয়তো আমি নয়, প্রত্যেকেই আমরা পাই। প্রত্যেকটা ব্রাইডকে সুন্দর একটা লুক দেবো বলে আশা নিয়ে থাকি, কিন্তু তারপর যখন এই ক্যান্সেলের দিনগুলো আসে ভীষণ মন খারাপ হয়। আর সত্যি কথা বলতে কি জানো তো, ওই যে দিনগুলো ক্যান্সেল হয় না, সেই দিনগুলোতে আর আমাদের কোনো কাজ আসে না, বসেই থাকতে হয়। আর যে ব্রাইডগুলো ক্যান্সেল হয়েছে তাদের কারোরই কোনো দোষ ছিল না। যেমন 9 তারিখে যে দুটো ব্রাইড ছিল আমার, মানে 9 তারিখের মেন যে প্রথম ক্লায়েন্ট আমার, তার বুকিং আমার হয়েছিল 1 বছর আগে, হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ। কিন্তু আমি তখন ভাবিনি ব্রাইডের ক্যান্সেল হবে। ঠিক জুন জুলাই মাস নাগাদ ব্রাইডের বিয়েটাই পুরো পোস্টপন্ড হয়। ঠিক আছে, মনকে সান্ত্বনা দিয়েছিলাম যে ঠিক আছে, এখনও হাতে সময় আছে, আমার আরও একটা কাজ নিশ্চয়ই এসে যাবে। কিন্তু ঠিক তাই হলো। ভগবান হয়তো একটু হলেও আমাকে সাথ দিয়েছিলেন যে আমার ২-১ মাসের মধ্যেও আরেকটা ব্রাইডাল বুকিং এসে যায়। কিন্তু কোইন্সিডেন্টলি ২-১ মাস আগে আবার সেই ব্রাইডটাও ক্যান্সেল হয়ে যায়। তখন আমার এতটা কষ্ট হয় যে একই দিনে এটা কেন হচ্ছে আমার সাথে? ইভেন সেই থেকে আজ অবধি আমার এখনও অবধি কোনো একটা গেস্ট মেকআপও সেই দিনে বুকিং হয়নি। আমি জানি, বুঝতে পেরেছি যে ওই দিনটা আমার জন্য নয়। হয়তো ওই দিনটা আমি বসেই কাটাবো। সেদিন সবাই কাজ করবে আর আমি বসে থাকবো। এটাই সবথেকে বেশি খারাপ লাগার। দেন আরও একটা ডেট, যেটা হলো 6 তারিখ এবং 8 তারিখ। 6 মার্চ প্রচুর কাজ এসেছিলো, প্রচুর কাজের কোয়ারিজ এসেছিলো। কিন্তু সেই দিনটাও কোইন্সিডেন্টলি আমার ক্যান্সেল হয়। সেটাও একটা পারিবারিক দুর্ঘটনা। বাড়ি থেকে দুর্ঘটনার কারণে মানে একজন এক্সপায়ার করেন। তো তার জন্য বিয়েটা পুরোপুরি ক্যান্সেল হয়ে ওর বিয়েটা হয়, ডেটটা একটু চেঞ্জ হয়, বাট সেই ডেটে আমি তাকে সাজিয়ে দিতে পারি না, কারণ আমার দূরে কাজ থাকে। এভাবেই চলছে মেকআপ আর্টিস্টদের লাইফ।